তাই এই মুহূর্তে আমি এই তীক্ষ্ণ অস্ত্রের উপর নৃত্যগীত করব। কেমনে আমি দেব সতী পরীক্ষা ও গো মা, কেমনে
পেরেছি বাবা। বল বলুন কালকে কেমন খালো? সেই আর বলো না, ওই যে কচি পাঠার মাংসটা না খুব ভালো হয়েছিল। আর ওই যে মাছের যেটা মাছের ওই রসাটা না, বাবু ওই যে কি যেন বলে না মাছের ভাবা 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 বাবা, হ্যাঁ ভাবা মাছটা খুব ভালো লেগেছিল রে। লবণ কম ছিল না? হ্যাঁ একটু লবণ কম ছিল কিন্তু বেশ ভালো লেগেছিল রে। আজকেও উঠছে না? হ্যাঁ আর বলিস কি, সেই ভাবা মাছের রসাটা খেয়ে না আজকেও আমার কেমন যেন সেই ঢেকো জড়ছে। কর্তা বাবু কি আজকে না আরো খাবো। আরো খাবি? আরে পাবি কোথায় আর খাবি কোথায়? আজকে ওই যে বউ ভাত। তুই তো কথাটা মন্দ বলিসনি, সত্যি তো বলেছিস। আজকে সেখানে বউ ভাত হবে, আমরাও ছুটে যাব। কথা বাবু বড় দুটো করে মিষ্টি। আরে মিষ্টি নয়, বল যে মিষ্টি। দুটো দুটো করে মিষ্টি আর সঙ্গে থাকবে তাড়াতাড়ি তেতে খাবো। হ্যাঁ ঠিক বলেছিস, সাথে থাকবে চাটনি, তো চেটে চেটে খা। কথা বাবু দেখে আসি। তুই এক কাজ কর, যা তো ঠিক সময় মতো খবর দিবি কখন বউ ভাতটা হয়। ঠিকই বলেছে কথা বাবু। তাহলে এখন আমি গেলাম। তুই যা, হ্যাঁ তাড়াতাড়ি করে খবরটা নিয়ে আয়, তাই, বুঝলি? তাই। ভালো করে যা। কথা বাবু না আর আবার তোর সই না, দেখি ওই সদাগর বাবুর বাড়িতে কখন বউ ভাতটা হয়। কথা বাবু ব্যাপার খারাপ। ব্যাপার খারাপ মানে কি বলছিস? মনে করছিলাম ওই খাবো আর হবে না। বউ ভাত হবে না? না আরে বলিস কি রে, বউ ভাত হবে না কিন্তু কেন? কথা বাবু আপনি নাকি সমাজপতি? হ্যাঁ সকলেই জানে আমি সমাজপতি, এই সমাজের ভালো মন্দ বিচারের দায়ী দেখতো আমি। না তাহলে কই হলো কথা বাবু? কেন রে কি বলছিস? ওই সদাগর বাবু, হ্যাঁ ওনার ঠেলে মরে গেছে। সদাগর বাবুর ছেলে মারা গেছে? কিন্তু কি করে মারা গেল রে? কালকে তো তাদের আমরা বরযাত্রী গিয়েছিলাম আর ভালো মন্দ খেয়েছিলাম, আজকে কি করে মারা গেল? পাথর করে কামড়ে দিয়েছে। সাপে কামড় দিয়েছে? কথা বাবু ওই সদাগর বাবুর ছেলেকে সে মারা গেছে? আরে বলিস কি রে, সত্যই বলছিস? কথা বাবু সদাগর বাবু না দলে ওই ঠাকুরের দলে ভাত দিয়ে দিতে। শোন তাহলে তো ভালোই হলো রে, সদাগর বাবুর ছেলে মারা গেছে। হ্যাঁ তাহলে এই মুহূর্তে ওই মহা শ্মশানে নিয়ে গিয়ে তার সৎ কাজ করব, আর বড় বড় হাতি পাওয়া লুচি মিষ্টি ওই বুঁদিয়া আরো তরকারি খাবো। কথা বাবু একটু সঙ্গে দুটা লুচি খাবো। দুটা লুচি মানে? ও ভাতের হ্যাঁ আইদিকের মোরার। সত্যই বলেছিস? তারটা মিথ্যি বাবু, তারটা মিথ্যি। কি বলছিস?
চার চারটা লুচি খাবি? তাহলে চল, আর দেরি নয়, অতি শীঘ্রই ওই সদাগর বাবুর ছেলেকে নিয়ে যেতে হবে ওই মহাশ্মশানে। দেখতে দেখতে যেন আধার হয়ে গেল সাদেক চম্পকী নগর। এই সাদের চম্পকী নগর নীরব নিস্তব্ধ হয়ে গেল। পিতা বলে ডেকে সান্ত্বনা দেবার মতো আর কেউ রইল না। বৌমাকে বৈধর্মে পরিধান করিয়েছে। বৌমা এলেই বৌমা লক্ষ্মীন্দরকে ভাসিয়ে দিতে ভয়ঙ্কর সাগরের জলে। এর পূর্বে আমি আমার 6 সন্তানকে ভাসিয়েছিলাম, কিন্তু কই, ওরা তো আজও কেউ ফিরে এলো না, আসবে না। এই পৃথিবীর বুকে যদি মানুষ একবার প্রাণে মারা যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। কথাই বলে জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবিনীর হায়রে জীবন নদে। না জানি এই মুহূর্তে বৌমা বাবা বাবা বলে এসে দাঁড়াবে। বাবা, বাবা, আমি এসে গেছি বাবা। দেখুন তো এই ধবল বস্ত্র পরিধান করে আমাকে কেমন মানিয়েছে বাবা। বৌমা, আমাকে সুন্দর মানিয়েছে না বাবা? বলুন না বাবা। বলো না মা, বলো না। একটি ঋষির জন্য তুমি যে বিধবা হয়ে যাবে আমার জানা ছিল না। বাবা, আজ শ্বশুর ঠাকুরে তোমায় ভাসিয়ে দিতে হবে সাগরের জলে। চেয়ে দেখো বৌমা, চেয়ে দেখো, তোমার স্বামীকে চন্দন দিয়ে সুন্দর করে তোমার শাশুড়ি মা সাজিয়ে দিয়েছে। বাবা, আমাদের সন্তান মারা গেছে তো, তাই তাকে সুন্দর করে চন্দন সাজিয়ে আজ আমরা এই কুঞ্জুরিয়ার ঘাটে নিয়ে এসেছি। চেয়ে দেখো মা, চেয়ে দেখো, চেয়ে দেখো, চম্পাকী নগরের আত্মীয় বর্গগণ সবাই তোমাকে ভাসিয়ে দেবে বলে সম্মুখে এসে দাঁড়িয়েছে। সবারই নয়নে অশ্রু বয়ে যাচ্ছে মা। বাবা, আমাকে যে যেতে হবে বাবা, অমন ভাবে ক্রন্দন করবেন না বাবা গো। আমাকে ভালোভাবে বিদায় দিন, যেন আবার আসতে পারি চম্পকনগরে এই গুঞ্জুরিয়ারে ঘাটে বাবা। তাই হবে বাবা, তুলে দিন বাবা। তাই হবে। আজ যখন দেখতে দেখতে গুঞ্জুরে ঘাটে এসে পৌঁছেছি, আমার পুত্র লক্ষ্মীন্দরের মঙ্গল কামনায় আজ আমি এই মুহূর্তে তুলে দেব আমার পুত্র শ্রীমান দুর্লভ লক্ষ্মীন্দরকে। দাঁড়ান, একই সমাজপতি মহাশয়, অসময়ে আপনি আজকের এই কঠিন দুঃখের দিনে আপনিও ছুটে এসেছেন। আপনি আমায় দেখে চমকে গেছেন বুঝি? বলছি আপনার সন্তান তো প্রাণে মারা গেছে। সত্য সমাজপতি মহাশয়, দেখেন আমরা সকলে এসে গেছি। হ্যাঁ, আমি জানি সমাজপতি মহাশয়, আমার কঠিন দুঃখের দিনে চম্পকী নগরের সবাই এসে দাঁড়িয়েছে শুধুমাত্র আমার পুত্র লক্ষ্মীন্দরকে সাগরের জলে ভাসিয়ে দেবার জন্য। না, সে কি কথা বলছেন আপনি? আপনি কি বলছেন? এ কোনোদিনও সম্ভব নয়। আপনি কি এ বলছেন? কোনোদিনও হয়নি, আর হতে পারে না। কেন কেন মৃত্যু সন্তানকে আপনারা আমরা ভাসিয়ে দেব? আপনি কি জানেন না যে সনাতন ধর্মের কেউ যদি প্রাণে মারা যায়, তাকে হয়তো কবর দিই, না হয় তাকে অগ্নিতে সুন্দর করে দাহন করে দিই। সমাজপতি মহাশয়, যদি ব্রাহ্মণের কেউ হয়ে থাকে তাকে আমরা কবর দিই, আর যদি কেউ হয়ে থাকে তাহলে আমরা সকলেই তাদেরকে আমরা অগ্নিতে দাহন করি। আমি জানি কিন্তু সনাতন ধর্মের মানুষ প্রাণে মারা গেলে তাকে অগ্নি দাহন করতে হয়। আমিও তা চেয়েছিলাম সমাজপতি মহাশয়। কিন্তু আপনি জানেন তবু আপনার মৃত সন্তানে
মৃত সন্তানকে আপনি জলে ভাসে দিতে চাইছেন কেন? এ কেন? এ শুধু বৌমার অনুরোধ। বৌমার অনুরোধ? সে হচ্ছে অষ্টম বৎসরের নাবালিকা, সে বলল আর আপনি তা করতে চাইছেন? ছি ছে 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 ছে। আমি জানতাম বৌমা বাবা। তোমাকে সাগরের চলে ভাসিয়ে দিলে সবাই ধিক্ষার দেবে। বাবা। চম্পাকি নগরের অধীশ্বর পুত্রকে ফিরে বাবার আশায় বৌমাকে লক্ষ্মীন্দরকে ভাসিয়ে দিয়েছে। বাবা। তোমাকে সাগরের চলে ভাসতে হবে না। বাবা, আমি যদি না ভাসি আমার যে মনের আশা সফল হবে না। বৌমা, সমাজপতি মহাশয়, এ হতে পারে না, কোনোদিনই হয়নি। আমাদের হিন্দু শাস্ত্রে একটি নিয়ম রয়েছে, নীতি রয়েছে, সেগুলো কোনোদিনও বিফলে যেতে পারে না। সমাজপতি মহাশয়। ভাই, তাই অবিলম্বে দাও না। আমাদের কতগুলো এ ভাজা বলুন কথা বাবু। সুন্দর করে কাঁচা বাঁশের দলনা সাজিয়ে দে। দাঁড়াবো, এই, সেই দলনায় চারজন হয়ে নিয়ে যেতে হবে স্কন্দে ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে লুচি পুরি বুন্দিয়ে খাবো। খাবো। তো হাই সমাজপতি মহাশয়, আপনি আমার স্বামীকে অগ্নি দাহন করবেন না। কেন? আমি নিয়ে যাবো আমার স্বামীকে, আমি জলের মধ্যে ভেসে ভেসে এই দেবতা নগরে। হ্যাঁ, আমার স্বামী প্রাণদান আমি ফিরিয়ে আসবো। আপনি আমাকে দিন সমাজপতি মহাশয়। ও, তোমার স্বামীকে নিয়ে মা তুমি সাগরের জলে ভেসে যাবে? তোমার স্বামীকে সাগরের জলে ভেসে নিয়ে গিয়ে তুমি কি করবে? সেখানে গিয়ে আমার স্বামী আমি প্রাণদানে ফিরে নিয়ে আসবো সমাজপতি মহাশয়। হ্যাঁ হ্যাঁ। কথা বাবু, তুমি আমায় হাসালে বৌমা, তুমি আমায় হাসালে। হ্যাঁ, যে একটি নিশি স্বামীকে রক্ষা করতে পারে না, সে স্বামীকে ভেসে নিয়ে গিয়ে বেঁচে নিয়ে আসতে চাই বাসায়। পারবো, আমি যে সতী নারী, সাবিত্রী যদি জমালো হইতে তার প্রাণপতিকে ফিরে পায়, আমি কেন পাবো না সমাজপতি মহাশয়? আমাকে দিন সমাজপতি মহাশয়। দাঁড়াও বৌমা, তুমি তোমার স্বামীর ভালোবাসায় মায়া মমতায় তুমি ভুলে গেছো আমাদের সনাতন ধর্মের নিয়ম নীতি। তুমি জানো না বাবা, যদি কেউ প্রাণে মারা যায় তাকে আমরা অগ্নিতে দাহন করে দিই। তাই তোমার স্বামী প্রাণে মারা গেছে সর্পাঘাতে, দাও আমরা ওই অগ্নিতে দাহন করে ওই মহাশ্মশানে কিছু ভালো দিয়ে দাও বাবা, তোমার স্বামীকে দিয়ে দাও। সমাজপতির বিধান তুমি মেনে নাও বৌমা। শোনেন মহারাজ, আপনি হচ্ছেন এই রাজ্যের মহারাজ। সত্য। ঠিক তেমনি ভাবে আমি এই রাজ্যের একজন সমাজপতি। তাই সমাজের নিয়ম নীতি আচরণ রয়েছে। বলুন বলুন সমাজপতি মহাশয় বলুন। তাই আপনি আপনার পুত্রবধূকে বলুন যে আমাদের ওই আপনার মৃত সন্তানকে দিতে, নইলে আপনাকে এক করে করব। আপনাকে যেতে দেব না কোনো পুকুরের ধারে যেতে, কোনোদিনে যেতে দেব না টিউবওয়েলের পাশে যেতে, আপনাকে এক করে করে রাখবো। আপনি করবেন না সমাজপতি মহাশয়, বাবা তোমার স্বামীকে দিয়ে দাও। বাবা, আপনি কি আমাকে বিশ্বাস করেন বাবা? আপনার কি মনে আছে বাবা, লোহর কলা আপনাকে সিদ্ধ করে দিয়েছি? হ্যাঁ বাবা, হ্যাঁ, সামান্য নারী হয়ে লোহর কলায় সিদ্ধ করে দিয়েছি। আপনার কি মনে নেই সে পরীক্ষার কথা? আপনি কেন ভয় পাচ্ছেন বাবা? আমাকে দিন না বাবা, আমাকে একটিবারে দিন না। আমি যে অক্ষম বৌমা, সমাজপতির বিচারে আজ আমি অক্ষম, আমি কিছুই বলতে পারবো না। সমাজপতি মহাশয়, আপনার কাছে আমি মিনতি করি, একটিবার আমার স্বামীকে আমাকে দিন। আমি কদলের বৃক্ষ নিয়ে ভাসতে ভাসতে দেবতা নগরে যাবো, দিন
তোমার দেবতা নগরে গিয়ে তুমি কি করবে? আমার স্বামীকে আমি প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, আমি তো পূর্বেই বললাম সমাজপতি মহাশয়, আমার প্রাণের বিনিময় হলেও আমার স্বামীকে আমি বাঁচাবো। এ তোমার দীর্ঘ বিশ্বাস? হ্যাঁ, দীর্ঘ তুমি বিশ্বাস। সতী? হ্যাঁ। ও, তুমি সতী? এত যদি তুমি সতী হতে, তবে কেন তোমার বাসর ঘরে তোমার প্রতিকে মারা যেত? পূর্ব জন্মের অভিশাপে ও খেয়েছে মোর স্বামীকে পদ্মারও নাগে নাগে। দিন দিন। তবে যদি তাই হয় বৌমা, তুমি যদি সত্যই সতী হও, তাহলে আমাদের কতগুলো প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন? বলুন সমাজপতি মহাশয়। তুমি যদি সত্যই সতী হয়ে থাকো, সতীর গর্ভে যদি এলম হয়ে থাকে, আমরা পরীক্ষা করবো এ তোমায়। আপনি কি বলছেন? সেই দিন আমি আমার প্রত্যাবতকে দেখবার জন্য ছুটে যাই সেউজরি নগরে, সঙ্গে আপনি আমার সঙ্গে গিয়েছিলেন। হ্যাঁ, সে হস্তকণ্ডল ওগুলোর ডালে সিদ্ধ করে দিয়েছিল, সত্যই। জগতের মুখে প্রমাণ দিয়েছিল হ্যাঁ। সে সতী নারী। কিন্তু সেদিন তো মায়াবিনী আমি জানতাম না, সে হচ্ছে কোনো জাদুকর। মায়াবিনী? মায়াবিনী! এ আপনি কি বলছেন? মায়ার চক্রান্তে সে অষ্টকণ্ড লৌহ কলায় সিদ্ধ করতে পেরেছিল। কিন্তু যে আজ নিয়ে যাবে স্বামীকে, আমরা কি করে ভাববো যে আপনার পুত্রবধূ আপনার সন্তানকে ফিরিয়ে নিয়ে আসবে? তাই যদি যেতে হয়, কতগুলো পরীক্ষা দিতে হবে। বলুন সমাজপতি মশাই, বলুন এমন কিবা পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি বলবেন আমার বৌমা সতী? এই ভাজা শোন, এমন কি পরীক্ষা করলে আমরা বুঝতে পারবো যে সতী রে? ঠিকই বলেছে কর্তা বাবু, ওই অগ্নি পরীক্ষা করলে কেমন হয়? এই যে তীক্ষ্ণ ঘুর রয়েছে, ঘুরে নৃত্য কর কেমন হয়? সত্যি বলেছিস। দেখি দেখি, এই হচ্ছে তীক্ষ্ণ অস্ত্র। এর মাঝে যদি নৃত্য করে, পা কেটে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কিবা হবে কর্তা বাবু? সত্য? হ্যাঁ, মারা যাবে। কেটে মারা যাবে। সত্যি বলেছিস। শোনেন বাবু, বলুন। যে দেখুন, এ হচ্ছে তীক্ষ্ণ অস্ত্র। তা তো দেখতেই পাচ্ছি। বৌমাকে আপনার এই অস্ত্রের মধ্যে নৃত্য করতে হবে। না, সমাজপতি মহাশয়, এ আদেশ আপনি করবেন না। ওই তীক্ষ্ণ অস্ত্রের মধ্যে নৃত্য করতে গিয়ে বৌমার হয়তো প্রাণ হারিয়ে ফেলবে। এ কঠিন আদেশ আপনি করবেন না সমাজপতি মহাশয়। আপনি কি করছেন? আপনি আমার পা ধরছেন কেন? আপনি না মহারাজ? উঠেন উঠেন। শোনেন, আপনি হচ্ছেন রাজ্যের রাজা, আপনি আমার পা ধরা কি শোভা পায়? শোনেন, আপনার ভালোর জন্যই আমরা বলছি, আপনার সন্তানকে ভেসে নিয়ে যাবে। জানেন, ওই মেয়েটি মায়াবিনী, লুভি। জানেন, আপনার সন্তানকে ভেসে নিয়ে যাওয়ার ছল করে অর্ধেক রাস্তায় ফেলে দেবে। ফেলে দিয়ে চলে যাবে বাবার গৃহে মাঝে। আপনি কি মেনে নিতে পারবেন? না, আমি তা মেনে নিতে পারবো না। তাহলে বাবা, বাবা, তুমি তোমার স্বামীকে দাও, এই মুহূর্তে আমরা শ্মশানে দাও সৎকার করবো না। না বাবা, না। সমাজপতি মহাশয় যে বললো আমাকে পরীক্ষা দিতে হবে, আমি দেব বাবা। সে তীক্ষ্ণ কাচ্চির উপর আমি নৃত্যগীত করবো বাবা। কিন্তু তীক্ষ্ণ অস্ত্রের মধ্যে নৃত্য গীত করতে গিয়ে তোমাকে যে প্রাণ বিসর্জন দিতে হবে বাবা, যদি এই তীক্ষ্ণ অস্ত্রের উপরে যদি আমাকে নৃত্যগীত করতে করতে যদি প্রাণটা চলে যায়, এই পৃথিবীর বুকে ইতিহাসের পাতায় লেখা থাকবে গো, একে সতী নারী তার স্বামীর জন্য জীবন দিয়েছে গো বাবা। তাই আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি বাবা, আমি যেন উত্তীর্ণ হতে পারি গো। আমার আশীর্বাদ ফলবত হবে কিনা আমার জানা নেই বৌমা। ভগবানের কাছে যদি কোনোদিন পুণ্য করে থাকি, সে পুণ্যের ফল ভগবান যেন তোমাকেই দান করেন বৌমা। বেশ,
এই মুহূর্তে আমি সেই তীক্ষ্ণ অস্ত্রের উপর আমি নৃত্যগীত করব, তাই মাকে স্মরণ করব। মা, আজ আমি কঠিন পরীক্ষা দিতে চলেছি গো মা। জানি না আমি উত্তীর্ণ হতে পারবো কিনা, তাই চম্পকনগরবাসীগণ আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন গো। বৌমা, সমাজপতি মহাশয়, ভেবে ভেবে চিন্তে করো, কাজ করিয়া ভাবিও না। আমি ভেবে নিয়েছি গো। শোনো বৌমা, এই তীক্ষ্ণ অস্ত্র বড় কঠিন কঠিন, বড় ভয়ঙ্কর। তুমি নৃত্য করতে গিয়ে তোমার পা কেটে খণ্ড বিখণ্ড হয়ে যাবে। বাবা গো, তুমি তোমার স্বামী, মৃত স্বামীর জন্য এই কাজ করো না। তোমার স্বামীকে দাও, আমরা মহাশ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে অগ্নিচেতাই তাকে দাহন করে দেব। এই পৃথিবীর বুকে আমি স্বামীর জন্য কিছুই করতে পারলাম না। না পেলাম স্বামীকে সেবা দিতে, না পেলাম স্বামীর সাথে একটি ঋষি কাটাতে। তাই আজকে যদি তীক্ষ্ণ কাঠের উপর নৃত্যগীত করতে আমার জীবনটা চলে যাক, তাও আমি এই তীক্ষ্ণ অস্ত্রের উপর আমি নৃত্যগীত করবো। করবে? তবে নাও, আর দেরি নয়। এই ভাজা, ভালো করে চোখে চোখ রেখে দেখবি সে কিভাবে নৃত্য করে। দেখো গো মা, করো কৃপা, করো করুণা, যদি সাবিত্রী সতী ফিরে পেল পতি, আমি কেন ফিরে পাবো না মা গো মা। জয় শিব শম্ভু। আমি কেন ফিরে পাবো না ওগো মা, করো কৃপা, করো করুণা, ওগো মা, করো করুণা, যদি সাবিত্রী সতী ফিরে পেল পতি, যদি সাবিত্রী সতী ফিরে পেল পতি, আমি কেন ফিরে পাবো না গো, আমি কেন ফিরে পাবো না। ওগো মা, করো কৃপা, করো করুণা, ওগো মা, করো কৃপা, করো করুণা। আমার গলা ভেঙা ভাসু অন্য যমুনাতে, আমার যুগল পড়গ মাগ সুখের বেদনাতে। আমার গলা ভেঙা ভাসু অন্য যমুনাতে, আমার যুগল পড়গ মাগ সুখের বেদনাতে। কেন বৈতরণী পার করো না মাগো মা, বৈতরণী পার করো না। ওগো মা, করো কৃপা, করো করুণা, ওগো মা, করো কৃপা, করো করুণা, ওগো মা, করো কৃপা, করো করুণা। মাকে আমি স্মরণ করলাম, তাই এই মুহূর্তে আমি এই তীক্ষ্ণ অস্ত্রের উপর নৃত্যগীত করব। কেমনে আমি দেব সতী পরীক্ষা, ও গো মা, কেমনে
পেরেছি বাবা, আমি পেরেছি গো। সমাজপতি মহাশয়, যেরকম তীক্ষ্ণাস্ত্রের মধ্যে বোমা নৃত্য গীত করেছে, এবার বলুন তো এই তীক্ষ্ণাস্ত্রের নৃত্য গীত করতে গিয়ে বোমা উত্তীর্ণ হয়েছে কিনা? আপনি পুত্র শোকে আপনি পাগল হয়ে গেছেন। পাগল হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আপনার পুত্রবধূর মিষ্টি কথায় আপনি ভুলে গেছেন। এ আপনি কি বলছেন? দেখেন, চেয়ে দেখেন, ওই তীক্ষ্ণ অস্ত্রের মধ্যে নৃত্য গীত করতে করতে তার পা কর্তন হয়েছে। সমাজপতি সে মহাশয়, অসতী, কলঙ্কিনী, চুপ করো, চুপ দ্বিচারিণী। করো। বৌমা, বাবা, নৃত্য গীত করতে গিয়ে তোমার পা কর্তন হয়েছে। বাবা, হ্যাঁ, তোমার পাতে ওদের ধারা বয়ে যায় না এ কিসের কারণ বৌমা? না বাবা না, আপনারা ভুল ভুল দর্শন করেছেন গো। হ্যাঁ সমাজপতি মহাশয়, আমি বিয়ের রাত্রিতে হ্যাঁ, আলতা পরিধান করেছিলাম, সে পায়ে সে আলতা এখনো রয়েছে গো। হ্যাঁ, আপনারা ভুল দর্শন করছেন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। এ রক্ত নয়, এ আলতা আলতা কথা বাবু। এ রক্ত নয়। ও, এ তাহলে পা কর্তন হয়নি, এ হচ্ছে আলতা। শোনো, মনে হচ্ছে মেয়েটা কোনো জাদুকরের মেয়ে। ঠিকই বলেছো কথা বাবু। আর কিছু পরীক্ষা আছে নাকি করে ফেলবো? দাঁড়া, শোন, ওই তীক্ষ্ণ অস্ত্র তাকে মাফ করতে পারে, ক্ষমা করতে পারে, কিন্তু এমন তাকে আরেকটি পরীক্ষা করব। সে পরীক্ষায় কোনো জাদু টোনা চলবে না, কোনো কার্যকারী হবে না। এমন পরীক্ষায় দিতে হবে, শোন, আমরা এক এক করে দুইটা ভোজ খেতে পারবো। ডবল নীতি বাবা, দুটো লুচি, ডবল মিষ্টি। শোনো বাবা, বাবা, এখনো বলছি তোমার সময় রয়েছে। আপনার মৃত স্বামীকে আমাদের হস্তে তুলে দাও। না বাবা, দেবে না? না। তাহলে আরেকটি পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? আমি দেব, আমি দেব বাবা। দেবে? তবে শোনো মা, বাবা গো, এমন একটি পরীক্ষা দিতে হবে, সকলেই ক্ষমা করতে গেলেও সে অগ্নি দেবতা কোনোদিনও ক্ষমা করতে পারে না। বাবা, তাই তোমায় অগ্নির মধ্যে নৃত্য গীত করতে হবে। বাবা, কোথাও যদি এক বৃন্দ পড়ে যায়, তাহলে ভাববো তুমি অসতী, কলঙ্কিনী। না, বাবা, না, না বাবা, না, তুমি ওই অগ্নি পরীক্ষা দিতে যেও না। কিন্তু কেন? ভয়ঙ্কর অগ্নি তুমি তোমার প্রাণ বিসর্জন দেবে, আমি তা দাঁড়িয়ে দর্শন করতে পারবো না বৌমা। বাবা, এই জীবনটা তো অগ্নির মতো জ্বলে উঠেছে গো বাবা। যে নারীর স্বামী নেই, তার ভিতরটাতে অগ্নি যে জল জল করে জ্বলে বাবা। ওই সামান্য অগ্নিতে আমাকে নৃত্যগীত করতে হবে। আমার তো আগেই সেই জীবনটা পুড়ে ছারখার হয়ে গিয়েছে, না হলে ওই চিতার আগুনে আমি প্রাণটা বিসর্জন দিয়ে দেব। কে? কে? কে আজকের দিনে ওই অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছে? না, 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 কেউ ওই ভয়ঙ্কর সেই পরীক্ষা দিতে যেও না। কে সে অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছে? কে? কে? কে গো? কে আজকের দিনে অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছে? কে? আজকের ভয়ঙ্কর অগ্নি পরীক্ষায় আমাদের অষ্টম বৎসরের নাবালিকা বৌমাসাই অগ্নি পরীক্ষা দেবে। এমনি ভাবে সেই অগ্নি পরীক্ষা মানব কখনো দিতে পারে না মা। মা, দোয়াই মা, তোমার দোয়াই, এমনি ভাবে
সেই নিজের জীবনটাকে ওই অগ্নিতে তুমি পুড়ে ছারখার করে দিও না। মা গো, জীবনটা তো এমনি ভাবে আমার জলজল করে জ্বলে উঠেছে গো অগ্নি। স্বামীর জন্য অগ্নি পরীক্ষা দিব আমি। হ্যাঁ মা, আপনি আমাকে আশীর্বাদ করুন। বৌমা, একে তো 8 বছরের নাবালিকা, যদিও আজকের দিনে আমি তোমাকে গর্ভে ধারণ করিনি মা। মা গো, এমনি ভাবে অগ্নি পরীক্ষা দিতে যেও না গো মা। মা, আপনাদের আশীর্বাদ থাকলে আমার কিছু হবে না গো। আপনার অমন ভাবে ভেঙে পড়বেন না। হ্যাঁ বাবা, আপনার অমন ভাবে ভেঙে পড়বেন না। বৌমা, বৌমা শোনো শোনো বৌমা, যদিও আজকের দিন আমার প্রাণদী লখাই প্রাণে মারা গেছে, ওই মরা মানুষটার জন্য আমি জীবিত মানুষকে তো অগ্নি পরীক্ষা দেওয়া চাই না মা। সমাজের মশাই, আপনার চরণ ধরে বলি এমনি ভাবে আজকের দিনে আমার বৌমার সতীত্ব পরীক্ষা নেবেন না গো। কিন্তু আমরা কি করব? হ্যাঁ? আমাদের সমাজের মধ্যে তো একটু নিয়ম রয়েছে। সমাজপতি মশাই, একে দেখছো আমার বৌমা 8 বছরের নাবালিকা, সত্যই এমনি ভাবে সে অগ্নি পরীক্ষা দিতে পারবে না। আমরা জানি পারবে না। সমাজপতি মহাশয়, সেই নাবালিকা স্বামীকে হারিয়ে তার কমলঙ্গে অনেক আঘাত পেয়েছে। সেই কমলঙ্গে আর আপনি আঘাত দেবেন না সমাজপতি মহাশয়, তাকে ভেসে যেতে দিন। মহারাজ, আপনি আমাদের সমাজপতি মশাই, আপনি আমাদের মার্জনা করবেন। তার স্বামীকে হেরে মৃত্যুভ্রম হয়েছে, সে পাগলিনী হয়ে গেছে। না না, তাই তো বলছি। আমার বৌমা পাগল নয়, বৌমাকে কষ্টে পাথরে সাদাই করে আমরা এনেছি। কিন্তু আপনারা করেছেন, আমরা তো যাচাই করিনি। দোহাই দোহাই আপনার, এত বড় কখনো মানুষ পরীক্ষা দিতে পারে না। কিন্তু আমরা কি করব? এছাড়া তো আমাদের উপায় নেই। ওরে হতভাগী, মা, এই পরীক্ষা কখনো কোনো মানব দিতে পারে না মা। মা গো, সকল সকল দেবতা যেন রক্ষা করতে পারে, অগ্নি দেবতা কখনো কখনো মানুষকে রক্ষা করতে পারে না। পুরে ছাই হয়ে যাবে। দেশ রে মা। বৌমা, এখনো সময় রয়েছে। এই ভাজা, যা কাঁচা বাঁশের দোলনা সাজিয়ে যা, স্বামী থেকে তার নিয়ে ওই দোলনার মধ্যে রাখ। মহাশ্মশানে নিয়ে যাব, পুড়িয়ে ছাই করে ভালো মন্দ লুচি পুরি আর মিষ্টি তো খাবো। দে মা দে, আমার মৃত্যু পুত্রকে এই মুহূর্তে সমাজের হাতে তুলে দে। পরীক্ষা দেশ রে মা, পরীক্ষা দেশ রে। আপনি অমন ভাবে ভেঙে পড়বেন না বাবা। আমি যে কথা দিয়েছি সমাজপতি মহাশয়কে, আপনার আশীর্বাদ করুন বাবা। আমি তীক্ষ্ণ অস্ত্রের উপর আমি নৃত্যগীত করেছি, আমি উত্তীর্ণ হয়েছি। আপনার ভেঙে পড়বে না। আমি অগ্নিকুণ্ডে নৃত্যগীত করে উত্তীর্ণ হব মা। বাবা বাবা গো, তুমি অগ্নি পরীক্ষা দেবে, আমরা পিতা মাতা হয়ে তা কি করে দর্শন করবো না? তুমি বলতে পারো বাবা, চোখের নিরিস্তের মধ্যে সন্তান অগ্নিতে পুড়ে ছারখার হয়ে যায়। আজ এও কি আমাদের ভাগ্যে ছিল বৌমা? জানি বাবা জানি, যে মানুষ একবার চিতার অগ্নিতে দাহন হয়ে যায়, সে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। তাহলে সবকিছু জানবার পরও এমনি ভাবে কেন অগ্নি পরীক্ষা দিতে যাচ্ছ মা? আমার স্বামীকে পাওয়ার জন্য আমাকে যে দিতেই হবে গো অগ্নি পরীক্ষা। হ্যাঁ, আমি দেব বাবা। সত্যই বলেছিস রে ভাজা, তার স্বামী তো প্রাণে মারা গেছে, এখন নিজে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছে। একসাথে দুইটা মরাকে পুড়িয়ে আমরা লুচি বুন্দিয়া মিষ্টি ভালো মন্দ খাবো। সমাজপতি মশাই, বলো 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 বাবা।
বৌমাকে যত বুঝাচ্ছি হ্যাঁ আমরা বুঝাতে পারছি না। তাহলে নিন এই মুহূর্তে পরীক্ষা নিন, সে আমার বৌমা রোগীর পরীক্ষা নিন। বৌমা বাবা গো, তুমি পরীক্ষায় রাজি হয়েছো তো? হ্যাঁ আমি রাজি। আপনি আয়োজন করুন, আমি দেব বাবা। দেবে? হ্যাঁ। মহারাজ মহাশয় বলুন। সেই পরীক্ষার জন্য আপনি সম্মতি দিলেন। আমি আমি আর কি বলবো বলুন। বেশ, তাহলে নাও বৌমা, যদি তোমার স্বামীকে নিয়ে যেতে চাও দেবেন্দ্রপুরে, তবে তোমায় পরীক্ষা দিয়ে যেতে হবে তুমি সত্যই সতী না অসতী। বেশ, আমি দেব বাবা। তবে নাও এই ভাজা, বলুন কথা বাবু। যা আগুনটা জ্বালিয়ে দে। আমি আগুন জ্বালাবো, আর আগুন জ্বালিয়ে পুড়িয়ে গেলে তখন আমায় থানায় নিয়ে যাবে না? ভাজার দেখো বুদ্ধি আছে, ও আগুন জ্বালাবে আর শেষে যদি মারা যায় ও জেলে যাবে। শোনো বৌমা, তোমার অগ্নি কেউ জ্বালাবে না, বাবা তাই তুমি নিজের অগ্নি তুমি নিজে দহন বেশ। জ্বালিয়ে দাও, আর সেই অগ্নির মধ্যে তুমি নিজেই পরীক্ষা দাও, তবেই ভাববো তুমি সতী, নইলে ভাববো আমরা অসতী। এবার দেখবেন জ্বলন্ত অগ্নিতে সত্যি বলেছি। সতী বেহুলার অগ্নি পরীক্ষা। আপনারা সবাই সবাই এগিয়ে আসবেন, সবাই বেহুলাকে আশীর্বাদ করবেন। আজ মা বেহুলা যেন অগ্নি পরীক্ষা দিয়েই তার স্বামীকে নিয়ে এসে দেব ইন্দ্রপুরে যাত্রা করতে পারে। ওগো চলো না গো, আমরা এই স্থান থেকে মা চণ্ডী বাবা ভোলানাথের আরাধনা করি, সাথে বৌমা রক্ষীও হয় গো। তাই চলো সদকা, ওগো তাই চলো। বৌমা বিলম্ব করো না, অবিলম্বে তুমি পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। ওগো মা জননী, কথাই মা মনসা দেবী। মা আজ আমি আবার কঠিন পরীক্ষা দিতে চলেছি গো মা। তোমাকে পুজো না করে আমি এক গ্লাস পর্যন্ত জল গ্রহণ করিনি গো। আজকের এই দিনেও তোমাকে আমি স্মরণ করব মা। তুমি আমার ডাকে শরণাপন্ন হবে মা জননী, শরণাপন্ন হবে। অঞ্জলিলা ও গো মা, আপনারা বসে যান। অঞ্জলি নিও গো মা, অঞ্জলিলা ও গো মা। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম। আমার পরীক্ষাতে এসো হে মা, অঞ্জলি না ও গো মা। অঞ্জলি নিও গো মা, অঞ্জলি নিও গো মা। প্রদীপ শিপা সম কাঁপিছে প্রাণ মম। প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম।
মুহূর্তে আমি নিজ হস্তে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেব। বৌমা মা, আপনারা ভয় পাবেন না গো, আজ আমি ভালোভাবে নৃত্যগীত করব। হ্যাঁ মা, চিতার আগুন বৌমা জ্বালিয়ে দিলাম। ও সবাই বলো হরি গো, চিতার আগুন জ্বালিয়ে দিলাম। চিতার আগুন জ্বালিয়ে দিলাম। সবাই বলো হরি গো, চিতার আগুন জ্বালিয়ে জ্বালিয়ে দিলাম। কোথায় আছো মামনসা, এসে করো রক্ষা গো, চিতার আগুন জ্বালিয়ে দিলাম। বাইরে আমার দারুণ বিধি এ ছিল ভালে গো, চিতার আগুন জ্বালিয়ে দিলাম। কোথায় আছো মাতা পিতা, এসে করো রক্ষা গো, চিতার আগুন জ্বালিয়ে দিলাম। সবাই মিলে হরি হরি বলো গো, চিতার আগুন জ্বালিয়ে চিতার আগুন সমাজপতি মহাশয়, আপনারা তাকে অগ্নি পরীক্ষা করেছেন, এবার বলুন তো বৌমা সতী কি অসতী? সদাগর মহাশয়, আমি বড় অবাক হয়ে গেলাম, আমি অবাক হয়ে গেলাম। সত্যই
সত্যি বলে যদি কেউ থেকে থাকে এই পৃথিবীর বুকে, তাহলে আপনার কনিষ্ঠ পুত্রবধূ বেহুলা। তাহলে তাহলে তাকে সাগরের জলে ভাসতে আজ আপনি নারাজ হবেন না? সত্যই বলেছেন মহারাজ, আমরা তাকে আর বাধা দেব না, আমরা বাধা দেব না। বৌমা, বাবা আমি অবাক হয়ে যাচ্ছি বৌমা, তোমার স্বামীর প্রতি তোমার ভক্তি দেখে আমি বড় অবাক হয়ে যাচ্ছি। এই পৃথিবীতে এখনো বেঁচে রয়েছে সতী, তাই তুমি তোমার নিজের জীবন বিপন্ন করে তোমার স্বামীর জন্য তুমি শেষ পর্যন্ত ওই অগ্নিতেও তুমি পরীক্ষা দিলে মা। হ্যাঁ বাবা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ মা। তাই আমরা আর কেউ বাধা দেব না তোমার স্বামীকে নিয়ে যেতে, ওই সে অমরার সাগরে ভেসে নিয়ে যেতে। আমরা আর কেউ বাধা দেব না। তাহলে চলুন সমাজপতি মহাশয়, আমরা সবাই মিলে পুত্র লক্ষ্মীন্দরকে আজ আমরা বৌমার হাতে তুলে দেব। বেশ বৌমা, তুমি আমার বৌমা নও, তুমি যে মা, তুমি তুমি কি বাবা, তুমি যে মহাসতী। তুমি আমায় ক্ষমা করে দিও মা। না বাবা, আমি হলাম এই সমাজপতি, এই সমাজের নিয়ম নীতি রয়েছে। বাবা তোমায় যদি এইভাবে ভাসিয়ে দিতাম তাহলে সকলে আমায় ধিক্কার দিত। সমাজপতি, আপনি নিজ চোখে দেখে কি করতে দিলেন? তাই আজ আমি পরীক্ষা নিয়েছি মা, আমি বলতে পারবো সত্যই সতী রয়েছে। বাবা, তাই তুমি তোমার স্বামীকে নিশ্চয়ই ফিরে পাবে মা। তাই আমরা সকলেই আমরা অনুমতি দিচ্ছি, তুমি তোমার স্বামীকে নিয়ে যাও মা। তোমার হস্তের শাখা সীমন্তের সিঁদুর তুমি যেন ফিরে পাও, আমরা এই আশীর্বাদ করছি। বৌমা, নাও নাও মা, নাও। বাসরে প্রবেশ করবার পূর্বে আমি আমার জীবিত সন্তান লক্ষ্মীন্দরকে তোমার হাতে তুলে দিয়েছিলাম, কিন্তু চেয়ে দেখো একটি ঋষি গত হতে না হতেই জীবিত সন্তান লক্ষ্মীন্দরের পরিবর্তে আজ আমরা তুলে দিচ্ছি আমার মৃত্যু সন্তান লক্ষ্মীন্দরকে।